আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে, দেশে অথবা দেশের বাইরে। আপনাদের সবাইকে শুভকামনা এবং আপনাদেরকে আরেকটি নতুন নিউজে স্বাগত জানিয়ে আমরা আরেকটি নিউজ আপনাদের এখন শোনাবো। ভিউয়ার্স, চলুন আগে আমরা নিউজটি শুনি, তারপরে আমরা বিশ্লেষণে আসব। ভিউয়ার্স, নিউজটি হচ্ছে ঢাকায় পাকিস্তানি প্রভাব বাড়ায় আশঙ্কা দিল্লির। এই খবরটি বিস্তারিত কি লেখা হয়েছে চলুন আমরা সেটা দেখি। আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব দ্রুত বাড়ায় আশঙ্কিত সাউথ ব্লক। গত 1.5 মাস ধরে 71-এর গণহত্যার স্মৃতি মুছে ফেলে পাকিস্তানকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং সাংস্কৃতিক স্তরে বন্ধু হিসেবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে সাউথ ব্লক। পাল্লা দিয়ে বেড়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সক্রিয়তা। বর্ডার গার্ড বাংলাদেশকে অর্থাৎ বিজিবিকে শক্তিশালী করার নামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে 35,000 7.62 মিলিমিটার AK-15 সেকেন্ড হ্যান্ড অ্যাসল্ট রাইফেল কিনছে। জানা গিয়েছে, শেখ হাসিনার পদত্যাগের 3 সপ্তাহ পরে পাকিস্তানকে নতুন করে কামানের গোলাবারুদ সরবরাহের বরাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 40,000 রাউন্ডের বেশি গোলাবারুদ, 40 টন RDX রয়েছে। ডিসেম্বরের মধ্যেই এই বিপুল পরিমাণ গোলাবারুদ বাংলাদেশে পৌঁছাবে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করতে পাকিস্তান সেনা কর্মকর্তা জঙ্গি বিরোধী কার্যকলাপে প্রশিক্ষণ দেবে বাংলাদেশকে। পাকিস্তানে চেরাটে যৌথ প্রশিক্ষণে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী। হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ও কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে ঢাকার। পাকিস্তানের পাঞ্জাব বোর্ড অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ঢাকায় সম্ভাব্য বাংলাদেশি বিনিয়োগকারীদের বিষয়ে তথ্য চেয়ে পাঠিয়েছে তাদের দূতাবাসের কাছে। সঙ্গে দূতাবাসকে নির্দেশও দেওয়া হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রচার চালাতে। এছাড়াও 14ই আগস্ট বাংলাদেশের সহ বেশ কিছু দেশের জন্য বিনামূল্যে ভিসা সুবিধা চালু করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সমর্থন ও অর্থায়নে বাংলাদেশ ভিত্তিক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী বাংলাদেশে পাকিস্তান চেম্বার্স অ্যান্ড কমার্স নামে একটি সংগঠন গড়ে উঠেছে। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত শাহবাজ শরীফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকটি নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগেও টেলিফোনে কথোপকথন হয় শাহবাজের। এর আগে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বন্ধুত্বের কথা বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাইকমিশনার মারুফ স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করে দাবি সম্প্রতি ঘোষিত ভিসা ফি মুক্ত প্রবেশ সুবিধা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করবে। দুই দেশের মধ্যে বিমান চলাচলের নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। 2 সপ্তাহ আগে মোহাম্মদ আলী জিন্নাহ 76তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গল। একই দিনে ISI এর উদ্যোগে আয়োজিত এক বৈঠকে স্থানীয় বিহারি মুসলিম ছাত্ররা যাতে উর্দু শিখতে পারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয় তাদের উর্দু শেখানোর খরচ বহন করবে পাকিস্তানের দূতাবাস। বিহারি বংশোদ্ভূত ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভিউয়ার্স, পাকিস্তানের সাথে বন্ধুত্বমূলক সহ অবস্থানের যে আচরণ, সেই আচরণের কারণেই ভারত চিন্তিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পরে সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথেই বৈরিতা নয়, এই মূল মন্ত্রে বা সংবিধানের এই নিয়মেই বাংলাদেশ পরিচালিত হয়। তারই সূত্র ধরে পৃথিবীর সব দেশের সাথেই বন্ধুত্বমূলক আচরণ এবং সহযোগিতাপূর্ণ
দ্বিপাক্ষিক সম্পর্ক কারোর সাথে শত্রুতা নয়, এই মূল মন্ত্রেই বাংলাদেশ অভ্যুদয় হয়েছিল। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে নিউজটি শুনলেন এটা প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন পত্রিকা। সেই সূত্র ধরেই বলছি এই নিউজটি আনন্দবাজার পত্রিকার অনলাইন অপশনের নিউজ বা অনলাইন পোর্টালের নিউজ। আমরা এই নিউজকে গুরুত্ব দিয়েই আমরা বলছি যে বাংলাদেশ তার দ্বিপাক্ষিক বা পররাষ্ট্রনীতি এরকম যে সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। ভিউয়ার্স, এই মূল মন্ত্রেই আমাদের দেশের সংবিধান পরিচালিত হয় বা সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। আমরা বিশ্বাস করি ভারতও আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বন্ধু প্রতিম রাষ্ট্র, সেই হিসাবে ভারতের সাথেও আমাদের কোনো বৈরিতা নেই, পাকিস্তানের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। ভিউয়ার্স, যে যেখানে আছেন, নিউজটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা সুযোগ করে দেবেন। আর আগামীতে নিউজ পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন সবাই।